আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে এডুভার্স বাই তুর্যতে স্বাগতম। তো চলো আজকে আমরা শুরু করব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যায় ভিত্তিক কোশ্চেন অ্যানালাইসিস। অধ্যায় ভিত্তিক কোশ্চেন অ্যানালাইসিসের ভিতরে তো চলো আমরা প্রথমে দেখি প্রাণীর বিভিন্নতা। প্রাণীর বিভিন্নতা থেকে গত বছর আসছে একটা কোশ্চেন, 23-24-এ 2টা, 22-23-এ 4টা, 21-22-এ 3টা, 20-21-এ 1টা, 19-20-এ 2টা এবং লাস্ট 18-19-এ 5টা কোশ্চেন। এরপরে প্রাণীর পরিচিতি যদি দেখো, প্রাণীর পরিচিতি থেকে 3টা, 2টা, 2টা, 4টা, 2টা কোশ্চেন আসছে। তো তুমি যদি প্রথমেই বলো প্রাণীর বিভিন্নতা ও পরিচিতি ভাইয়া 3 স্টার। এর মাঝখানে প্রাণীর পরিচিতির মধ্যে তোমরা অনেকেই বুঝতে পারো না যে তোমরা কি পড়বা, ঘাস ফড়িং, রুই মাছ, হাইড্রা কোনটা পড়বা। আমাকে যদি জিজ্ঞেস করো তিনটাই পড়তে হবে। এর ভিতর যদি তুমি আমাকে বলো যে যদি প্রায়োরিটি লিস্ট ওয়াইজ সাজাই তাহলে আগে রুই মাছ, তারপরে হাইড্রা, তারপরে বলবো ঘাস ফড়িং। এরপরে চলো পরিপাক। পরিপাককে আমি দিব হচ্ছে তোমার 1 স্টার। এরপর রক্ত হচ্ছে 2 স্টার। রক্ত দেখবা যে প্রত্যেক বছরই একটা বা দুইটা করে আসছে। শোষণকে যদি বলো 1 স্টার। এরপরে চলনকেও দিব 1 স্টার। এই দুইটা অধ্যায় তুমি চাইলে বাদ দিতে পারো। এখন এর মাঝখানে প্রাণীর আচরণ থেকে গতবার 3টা কোশ্চেন আসছে। তো 3টা আসছে মানেই যে এবারে 3টা আসবে বা এবারে আসতে পারে আরো বেশি এমন কিছু না। হ্যাঁ, এবারও 3টা 2টা আসতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে তোমরা সমন্বয় এবং প্রাণীর আচরণ যদি কোনো চ্যাপ্টার তোমাদের বাদ দিতে মনে চায় তো এই 2টা চ্যাপ্টার দিতে পারো। এবং বাকি যে রইলো প্রথম থেকে বলে আসছি যে প্রাণীর বিভিন্নতা ও পরিচিতি ফার্স্টে পড়ে নেবে। এখান থেকে 4টা বা 5টা কোশ্চেন এই 2 চ্যাপ্টার মিলিয়ে তুমি পাবা। এরপরে পরিপাক, রক্ত, শোষণ, চলন এগুলোও পড়ে ফেলবা। এর মাঝখানে রক্তটা এগুলোর থেকেও বেশি ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এই ছিল আমাদের হচ্ছে যে বায়োলজি সেকেন্ড পেপারের অধ্যায় ভিত্তিক কোশ্চেন অ্যানালাইসিস। সকলেই ভালো থাকবে, দেখা হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোনো একটি ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম।